আমাদের মুসলিম মিল্লাতের পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে ভূমিতে তিনি বসবাস করেছিলেন, যেই জমিতে তিনি বসবাস করেছিলেন, যেই দেশে তিনি বসবাস করেছিলেন, এই দেশের নাম ফিলিস্তিন। তিনি পরে হিজরত করে এসেছেন, ইসমাইল এসেছেন মক্কায়, তিনি নিয়ে এসেছিলেন হাজারাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমি হচ্ছে ফিলিস্তিন। নবী ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও যেই মাটিতে ঘোরাফেরা করেছেন, যেই মাটিতে বড় হয়েছেন, সেই মাটি বলেন না। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কাদামাটি শরীরে নিয়ে ঘুরতেন, যেই মাটি থেকে তিনি বড় হয়েছেন, যেই মাটি থেকে গন্ধ নিয়েছেন, সেটাও কোথায়? সবাই বলেন। এই পৃথিবীতে আল্লাহ যাকে সব থেকে সাদা সুন্দর করে তৈরি করেছেন, যার চেহারা একবার দেখে মিশরের নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটেছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বড় পয়গম্বর জন্ম নিয়েছেন সেই ফিলিস্তিনে। সুবহানাল্লাহ বললেন না? এরপরে বিভিন্ন ঘটনার শিকার হয়ে তিনি মিশরে গিয়েছিলেন, সেটা ভিন্ন আলোচনা। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন বড় পয়গম্বর, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে আমরা যাকে চিনতাম, তিনিও এই ফিলিস্তিনেরই মানুষ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জমিনে বীরত্ব দেখিয়ে বাদশা জালুতকে ধ্বংস করেছিলেন, নবী দাউদ আলাইহিস সালাম তার জীবন যেই ভূমিতে অতিবাহিত করেছেন, যেই ভূমিকে তিলে তিলে গড়েছেন, যেই ভূমির প্রত্যেকটা দুলিকণা দাউদকে চিনত, যেই নবী এই ভূমিতে বসে কুরআন তিলাওয়াত করলে আকাশে পাখি উড়া বন্ধ হয়ে যেত, নবী যেই জায়গায় বসে তিলাওয়াত করতেন সমুদ্রের মাছ এসে তার কাছে ধরা দিত, সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবন কাটিয়েছেন ফিলিস্তিনে। চিন্তা করেন আল্লাহ তাআলা এই ভূমিতে কি দিয়েছিলেন, কেন তার প্রতি মানুষের এত দুর্বলতা? জীবন দিয়ে দে, অস্তিত্ব বিসর্জন করে দে, পুরা পরিবার ধ্বংস হয়ে যায়, এরপরেও এই মাটির গন্ধ, এই মাটির ভালোবাসা ছাড়তে চায় না, কারণ তার সাথে রয়েছে হাজারো লাখো পয়গম্বর নবী রাসূলদের পদচারণা, পায়ের পদাঙ্ক আর বরকত। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যেই দুইজন মুসলিমকে গোটা দুনিয়া রাজত্ব দিয়েছিলেন, এর একজন ছিলেন দাউদ আলা নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান, যার নাম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও তার জীবনের রোমাঞ্চকর সময় অতিবাহিত করেছেন, গোটা দুনিয়া রাজত্ব করেছেন, যেই জায়গায় বসে সেটাও ফিলিস্তিন। সুবহানাল্লাহ বললেন না? হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পয়গম্বর, লজ্জাশীল নবী, যেই দেশের যেই মাটির অলিতে গলিতে ঘুরেছেন, কাদামাটি নিয়ে গড়াগড়ি করেছেন, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জমিতে বড় হয়েছেন সেটাও ছিল ফিলিস্তিন।
জাকারিয়া আলাইহিস সালাম যেই নবীর নাম আমরা শুনে থাকি, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো জীবন যৌবন বিসর্জন করেছেন, উৎসর্গ করেছেন, বড় হয়েছেন, নবী হয়েছেন সেই ফিলিস্তিনের মূল কেন্দ্র বাইতুল মুকাদ্দাসে। সেই বাইতুল আকসার কাছেই, তার কাছেই যিনি বড় হয়েছেন, যেই পয়গম্বরের মাকে মানুষ গালি দিয়েছিল, যিনি বাইতুল মুকাদ্দাস মসজিদ আল আকসার খাদেমা ছিলেন, যেই মসজিদকে ঘিরে এই পৃথিবীতে এত সুন্দর সুন্দর ইতিহাস রচনা হয়েছে, এই মসজিদের মূল কেন্দ্রে বড় হয়েছেন, বড় করেছেন আল্লাহ তাআলা হযরতে মারইয়াম আলাইহিস সালামকে। মারইয়াম কোথায় ছিলেন? ফিলিস্তিন। কোথায় ছিলেন? এই পৃথিবীতে যাকে রূহুল্লাহ বলা হয়, যিনি পৃথিবীতে জন্ম নেয়ার পরেই কথা বলেছেন, হযরতে ঈসা রূহুল্লাহ, তিনি তো জন্মই নিয়েছেন এই জায়গায় খেজুর গাছের নিচে। তার মা তো এই মসজিদের দীর্ঘদিনের খাদেমা ছিলেন, এই মসজিদের খিদমত করেছেন, ঝাড়ু দিয়েছেন। এই মসজিদেই যার জন্ম তিনি হচ্ছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পৃথিবীতে শেষ নবী সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সামনে দাঁড়িয়ে যেই জায়গায়, পৃথিবীর যেই জায়গায় পা দিয়ে প্রথম সকল নবীদের রাসূলদের ইমামতি করেছেন, সেটাও ফিলিস্তিনের আকসা। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা চাইলে সরাসরি মক্কা থেকে বাইতুল্লাহ নিতে পারতেন, কিন্তু সরাসরি মক্কা থেকে বাইতুল্লাহ না নিয়া সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, রাসূল পাককে মক্কা থেকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন ভ্রমণ করাইয়া, যেই মসজিদে যেখান থেকে তিনি আরশে আজিম পর্যন্ত গিয়েছিলেন বরাকে, সেই জায়গাও ছিল বাইতুল মুকাদ্দাসের আকসা। জায়গাটা কেমন দামি! এভাবে যদি বলি রাত চলে যাবে, এই জায়গার মাটির কত দাম! এটা সাধারণ মাটি না। এই জন্যে আজকে আপনাকে আমাকে বুঝতে হবে, দুনিয়ার জমিনে আরো অনেক বিষয় আছে, যদি এখানে বলতে চাই তাহলে তো রাত্রই শেষ হবে। আমি অল্প অল্প করে বলছি। এই জন্যে এত এত মোহাব্বত, এত এত ভালোবাসা যেই মাটির সাথে, এই জন্যে আমরা বলতে পারি আমাদের হৃদয়ে ফিলিস্তিন। ঠিক আছেন ইনশাআল্লাহ? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আল আকসা যে মসজিদ, এটা কোথায়? সবাই বলেন। মুসলমানদের প্রথম, মুসলমানদের না, গোটা দুনিয়ার সৃষ্টির সকল মুসলমানদের, আমার নবী ছাড়া 1,24,000, মতান্তরে 2,24,000 সকল নবীদের কিবলা কোথায়? সবাই বলেন। শুধু একজন নবী বাইতুল্লাহ। চিন্তা করতেছেন? অসংখ্য নবী রাসূলদের জন্মের স্থান কোথায়? অসংখ্য নবী, অধিকাংশ নবী যেই মসজিদের ইমামতি করেছিলেন, সেই মসজিদ কোথায়? কোরআনে যেই মসজিদের নাম ডাইরেক্ট বলা হয়েছে, সেই মসজিদটা কোথায়? সবাই বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদ থেকে আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জিবরিল আমিনের সাথে, এই মসজিদটা কোথায়? যেই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে
হাজার হাজার রাকাতের সওয়াব পাওয়া যায়। এই মসজিদ কোথায়? চিন্তা করতেছেন? পৃথিবীতে যে 3টা মসজিদের উদ্দেশ্যে সফর করা যায়, এর একটা বাইতুল্লাহ, একটা মক্কায়, একটা মদিনায়, আর একটা কোথায়? সবাই বলেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা এখান থেকেই এই দুনিয়ার জমিনে অসংখ্য নবী, আমি আগেই বলেছি, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সকলেই যেই মাটিতে ছিলেন এই মাটির নাম সবাই বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুরা দুনিয়ার, পুরা আসমান জমিনের সকল ফেরেশতা সহ, সকল নবী সহ যেই জায়গায় মুসল্লি বানাইয়া রাসূলকে ইমামতির দায়িত্ব দিয়েছিলেন, সেই মসজিদটা কোথায়? এটা বাইতুল্লাহ করেন নাই, এটা মদিনায় করেন নাই। চিন্তা করতেছে এটার বরকত কি হতে পারে? সব নবী মদিনার মসজিদে যান নাই, কিন্তু সব নবীরাই গিয়েছিলেন বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ বললেন না? কথা তো অনেক এই মসজিদের নির্মাণের সাথে জড়িয়ে আছে। এই মসজিদ যিনি প্রথম নির্মাণ করেছিলেন তিনি হচ্ছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই মসজিদকে পুনরায় নির্মাণ করে সবথেকে সুন্দর করে যিনি সাজিয়েছিলেন তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। আমি আজকে বলেছি এই মসজিদের সাথে জড়িয়ে আছে আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর ঐতিহাসিক ঘটনা। এই মসজিদের সাথে, এই মাটির সাথে জড়িয়ে আছে যাকে আমরা দ্য গ্রেট নামে চিনি, সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর অসংখ্য স্মৃতি। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর একটা মসজিদ, যেই মসজিদের পুরা বডিতে পাথরের গায়ে পূর্ণাঙ্গ সূরা ইয়াসিন লেখা, এটাও ফিলিস্তিন। সুবহানাল্লাহ পড়েন। এই মসজিদ, একটা মসজিদ নির্মাণ করতে 100 বৎসর সময় নিয়ে এই মসজিদে বিশাল বিশাল পাথর দিয়ে সুলাইমান যাদেরকে দিয়ে মসজিদ তৈরি করেছিলেন, জিন্নাতদেরকে দিয়া মনে করা হতো। আর এখন মানুষ দামি গাড়িতে চড়ে আর জিমে গিয়ে সাইকেল চালায়। কথা কন না কেন? একে মিথ্যা কথা বলতেছি? দামি গাড়িতে ঘুরে ঘুমায় আর সাইকেল চালায় কই গিয়া? জিমে গিয়া। দুনিয়া কই গেল? আমি তো চিন্তা করতেছি সমাজ ছাড়ছে কোথায়, আর আমাদের চিন্তা গেল কই? কোন দিন জানি আমাদের শুভ বুদ্ধির উদয় হবে আল্লাহই জানেন। মনে রাখবেন, সন্তান, আজকালকে দেখা যায় সন্তান যদি বড় চিকিৎসক হয়ে যায়, বড় প্রকৌশলী হয়ে যায়, বড় নেতা হয়ে যায়, বড় পয়সাওয়ালা হয়ে যায়, অথবা বড় কোনো ব্যক্তি হয়ে যায়, তাহলে মা বাবা টেনশনে থাকেন কখন সন্তান কি বললে নারাজ হয়ে যায়। কথা বলেন না কেন? সন্তান যদি বড় হয়ে যায়, সন্তান যদি বড় একটা জায়গায় পৌঁছে যায়, তে মা বাপ টেনশনে থাকেন কি বলবো, আর সন্তান আমার উপরে নারাজ হয়ে যাবে যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়। এই চিন্তা করে কি করে না? এখন করে কি করে না? কথা বলেন না কেন? অথচ সন্তান যদি দিনদার আলেম, দক্ষ মুফতি, ইসলামের সৎ বিশেষজ্ঞ হয়ে যায়, তাহলে সেই সন্তান ভয়ে থাকে না জানি কখন মা বাবা কোন কারণে আমার উপরে নারাজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? কেমন উল্টে যাচ্ছে সব। এক সময় ছাত্ররা, ক্লাসের ছাত্ররা টেনশন করত, অভিভাবকেরা টেনশনে থাকত, কখন জানি টিচার মনে কষ্ট পায়, কখন জানি উস্তাদ কষ্ট পায়। এই জন্যে অভিভাবকেরা, ছাত্ররা ভয়ে থাকত। আর এখন উস্তাদ এবং টিচার যিনি, তিনি টেনশনে থাকেন কখন ছাত্রের মনে কষ্ট লাগে। কথা বলে নাকি? তাহলে চাকরি থাকতো না।
অভিভাবকের মনে কষ্ট লাগলে চাকরি নাই, এটা উল্টে গেছে না সব। এক সময় মসজিদ সুন্দর ছিল না, মুসল্লি ভরপুর ছিল, আর এখন মসজিদ ডিজিটাল হয়েছে, মুয়াজ্জিন স্মার্ট হচ্ছে, মসজিদ ডিজাইন করা হচ্ছে, কিন্তু মুসল্লি কথা কয় না, নাই, মুসল্লি নেই। জুমার পরে দেখবেন কেউ নাই। সমাজ উল্টে যাচ্ছে। এই জন্য ভয় হচ্ছে, না জানি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের উপরে কখন কোন গজব দিয়ে দেন। আল্লাহ আমাদের হিফাজত করুক, বলেন আমিন। এই জন্যে আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, যে কথাগুলা বলবার জন্যে আপনাদের সামনে উপস্থিত হলাম, আল্লাহ বুঝাতে চাইলেন গোলামের দল। এই দুনিয়ার জমিন আস্তে আস্তে করে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। বর্তমানের মানুষ আগেকার মানুষদেরকে গালি দিচ্ছে আর বলে তারা কিছুই বুঝে না, আমরা সব বুঝি। আমরা এখন ডিজিটাল যুগের মানুষ, আগের মানুষ অ্যানালগ ছিল, দুনিয়া কিছুই বুঝতো না, আমরা সব বুঝি। আগের মানুষ ঘোড়ায় চড়তো, উঠে চড়তো, আমরা এখন রকেটে চড়ি। মনে রাখবেন 100 বছর পরে যারা আসবে তারা আপনাকে আমাকেও গালি দিবে আর বলবে আমরাও কিছুই জানতাম না। এই জন্যে দুনিয়ার জমিন চলতে থাকবে, তোমাকে আমাকে কেউ মনে রাখবে না ভালো করে। সুতরাং দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র আল্লাহকে যদি সন্তুষ্ট করা যায়, আল্লাহ বলেছেন ও বান্দা, এই দুনিয়ার জমিনে তুমি চাইলে 100% তুমি তোমার মা বাপকে সন্তুষ্ট করতে পারবে না বান্দা। তুমি চাইলে 100% তুমি তোমার মা বাপকে সন্তুষ্ট করতে পারবে না। 100% তুমি তোমার ভাই বোনকে সন্তুষ্ট করতে পারবে না। তুমি তোমার স্ত্রীকে 100% সন্তুষ্ট করতে পারবে না। তুমি তোমার সন্তানকে 100% সন্তুষ্ট রাখতে পারবে না। স্ত্রী তার স্বামীকে 100% সন্তুষ্ট রাখতে পারবে না। সন্তান বলবে বাবা আমাদের জন্য কি করেছে, সব তো তার পরিবারের জন্য করছে। স্ত্রী বলবে তুমি তো সব তোমার ভাই বোন মা বাপের জন্য করেছো, আমার জন্য কি করলা। ভাই বলবে সব তো তোমার জন্য করছো, আমাদের জন্য কি করলা। এক কথায় কেউ সন্তুষ্ট হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন গোলাম, দুনিয়া সত্যি নিমক হারাম, দুনিয়ার মানুষও নিমক হারাম। হঠাৎ করে সব ভুলে যাবে, তোমার কোনো কল্যাণ মনে রাখবে না। দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র অল্প জিনিস দিয়ে সন্তুষ্ট করা যায় আমাকে। সুতরাং বান্দারে সেজদায় পড়ে গিয়ে তুমি যদি একবার আমি আল্লাহকে ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, কথা দিলাম, কেউ যদি তোমার ডাকে সাড়া না দে, আমি আল্লাহ কিন্তু হাজির হয়ে যায়। ও বান্দা, ঠান্ডার সময় ঘরে গিয়েছ, স্ত্রী ঘুমিয়ে পড়েছ, বারবার ডাক দিয়েছ উঠো আমার জন্য খাবারটা দেও, হয়তো দিবে না, উঠবে না। তুমি অসুস্থ হয়ে গিয়েছ, সন্তান হয়তো তার স্ত্রী নিয়ে ঘুমিয়ে আছে, তোমার ডাকে সাড়া দিবে না। বান্দা তোমার এখন কি লাগবে? কেউ তোমার ডাকে যেই সময় সাড়া পর্যন্ত দিতে পারবে না। গোলাম, একটাবার তুমি সিজদায় গিয়ে আওয়াজ করে পড়ো সুবহানা রাব্বিয়াল আলা। আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে, যেই মাথা যেই রগের উপরে দাঁড়িয়ে আছে, যেই শাহ রগের উপরে তোমার মাথা দাঁড়িয়ে আছে, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার একটা ডাকে সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। এই জন্যে আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে চলার পথে একমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার ফিকির করেন। আল্লাহকে কি দিয়ে সন্তুষ্ট রাখা যায়, আল্লাহকে কেমনে ভালোবাসা যায়। পৃথিবীতে কিছু যদি আদায় করতে চান নিঃস্বার্থ নির্ভেজাল, এই পৃথিবীতে ভালোবাসেন একজন, তিনি কে? সারাদিন নাফরমানি করার পরেও, সারাদিন গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি,
এরপরেও যে আল্লাহ আমাদের অক্সিজেন বন্ধ করে দেয় না, সারাদিন নাফরমানি করার পরেও যে আল্লাহ আমাদের খাবার বন্ধ করে দেয় না, দুনিয়ার জমিনে এত অন্যায় করবার পরে যে আল্লাহ ভুলে যায় না, এই দুনিয়ার জমিনে আমরা যদি চলার পথে সেই আল্লাহকে ফলো করতে পারি, আল্লাহ বলেছেন গোলাম দুনিয়ার সবাই তোমাকে খারাপ ভাবতে পারে, অন্যায় ভাবতে পারে, কষ্ট দিতে পারে, কিন্তু আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কথা দিলাম, তুমি যদি আমার কাছাকাছি এসে যাও আমি আল্লাহ তোমার কাছাকাছি হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য চলার পথে একমাত্র কেবলমাত্র সন্তুষ্ট করতে হবে কাকে? আওয়াজ করে বলেন কাকে? মনে রাখবেন, কয়েকটা ছোট্ট ছোট্ট কথা বলে আমরা শেষ করে নেব। ইমাম হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি কথাগুলো বলেছেন। তিনি বলেছেন তিনটা জিনিস এমন আছে যেই তিনটা জিনিস মানুষের শরীরকে অসুস্থ করে দেয়, বিপদগামী করে দেয়, ধ্বংস করে দেয়। কয়টা জিনিস? তিনটা। এক নম্বর, বেশি কথা বলা। কি বলা? বেশি কথা। বুঝেও কথা বলে, না বুঝেও কথা বলে। দুইজন বসে কথা বলতেছে, মধ্যখান দিয়ে ঢুকে গেছে, আছে না নাই? বেশি কথা বলা। দুই নাম্বার, বেশি ঘুমানো। যে ব্যক্তি বেশি ঘুমায় তার লাইফ ধ্বংস। তার লাইফ কি? ধ্বংস। তিন নাম্বার, যে বেশি খায়, কথা বলে বেশি, ঘুমায় বেশি, খায় বেশি। এমন একটা লোক দেখান তো খুব ভালো আছে। কথা বলে বেশি, ঘুমায় বেশি, খায় বেশি। এগুলোর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। কয়টা জিনিস বললাম? আর চারটা জিনিস শরীরকে ধ্বংস করে দেয়, একেবারেই ধ্বংস করে দেয়। এক, দুশ্চিন্তা এবং পেরেশানি। দেখবেন কি নিয়ে টেনশন করতে করতে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেছে, বুকে ব্যথা হচ্ছে। পেরেশানি হতে হতে হঠাৎ ব্লাড সুগার, দেখবেন সুগার নাই হয়ে নীল হয়ে গেছে, এখন পড়ে গেছে, আছে না নাই? প্রেশার হাই হয়েছে অথবা প্রেশার লো হয়ে গিয়েছে। সুতরাং ধ্বংস করে দেয় দুশ্চিন্তা এবং অধিক পেরেশানি। দুটোটাই বাদ দেওয়া লাগবে। বলেন, এখানে বলতে হয়তো টেনশন করতেছেন বৈশা বৈশা পরিবারের এই সেই, এজন্য এই দুটা বাদ দেওয়া লাগবে তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। দুই নম্বরে দুঃখ এবং হতাশা। হতাশাকে ভুলে যাও, দুঃখ ঝেড়ে ফেলো, কারণ যা হবে কে করবেন? আমার ভাগ্যে যা আছে তা হবে। আপনি রিজিক নিয়ে এত দৌড়াদৌড়ি করেন কেন? আপনি রিজিক নিয়ে এত দৌড়াদৌড়ি করেন কেন? রিজিকের মালিক কে? আপনাদের কি বিশ্বাস হয় যে আমার রিজিক আল্লাহ অন্য কাউরে দিবেন না? বলেন, আবার বলেন। আপনাদের কি বিশ্বাস হয় যে আমার নামে যে রিজিক বরাদ্দ আছে সেটা কি অন্য কেউ পাবে? তাইলে আমার রিজিক থাকতে আমি মরবো না, এটা 100%। কথা বলেন নাকি? আমার রিজিক থাকতে আমি মরবো, আর আমার রিজিক অন্য কাউকে দেওয়া যাবে না। সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ। আমরা আরো জীবনকে ধ্বংস করি ক্ষুধায়, যা মন চায় করে ফেলি ক্ষুধায়, হারাম খেয়ে ফেলি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে না আমিন, বলে না আমিন। এমন অনেক জিনিস আছে, মিথ্যা কথা বলা মানুষকে ধ্বংস করে, অহংকার মানুষকে ধ্বংস করে, ইলিম নাই, বেটারা নিজেই জানে না, শুধু উল্টাপাল্টা প্রশ্ন করে, এমন লোক নাই? আজ্ঞা বলবো হুজুরে প্রশ্ন করছিলাম, কোনো উত্তর দিতে পারে না। কিছু লোক আছে লজ্জাশীলতাও নাই, লজ্জা নাই, কিছু নাই, সমাজে চলাফেরা করে। আল্লাহ এমন মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুক। আর যে জিনিসগুলো মানুষকে আনন্দ দেয়, আল্লাহর কাছাকাছি পৌঁছে দেয়, এক নাম্বার হচ্ছে তাকওয়া। যার তাকওয়া আছে তার সম্মান আছে, যার তাকওয়া আছে তার আনন্দ আছে, যার তাকওয়া আছে তার কাছাকাছি আল্লাহ আছে। দুই নম্বর সত্যবাদিতা। যে সত্য কথা বলে তার সম্মান আছে, যে সত্য কথা বলে তার দিলে আনন্দ আছে, কারণ যা বলছি তো বলছি সব সত্য, আমার টেনশন নেই।
কথা বলেন না কেন? এটা মনে রাখ। নিজের আত্মসম্মান রক্ষা করা। আর রিজিক যদি বাড়াতে চান, পয়সা যদি বাড়াতে চান, 1 নাম্বার রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করবে। আপনি পয়সা চান, কোটি টাকার মালিক হতে চান, আর তাহাজ্জুদের সময় ঘুমান, কাজ হবে না, কাজ হবে না। যে পয়সার মালিক হতে চান, রাত জেগে কি করেন বলেন না, তাহাজ্জুদের নামাজ পড়েন, বলেন ইনশাআল্লাহ। পৃথিবীতে যদি পয়সার মালিক হতে চান, তাহলে সূর্য উদয়ের পূর্বে অধিক জিকির করেন। সূর্য উদয়ের পূর্বে মানে কোন সময়? ফজরের আগ পর। ফজরের আগ পর, সূর্য উদয়ের আগে আপনি বেশি বেশি করে জিকির করেন। তো বেশি বেশি করে তাহাজ্জুদ পড়েন, বেশি বেশি করে জিকির করেন, নিয়মিত কিছু দান খয়রাত করেন। দান খয়রাত করলে কি হয়? দান খয়রাত করলে ঝুলে থাকা রিজিক আল্লাহ আমার নামে বরাদ্দ করে দেন। দান করলে আমার উপরে আসা মুসিবত আল্লাহ বন্ধ করে দেন। দান করলে সন্তানের উপরে আসা মুসিবত আল্লাহ সরাইয়া দেন। দান করলে ভুলে যাওয়া ব্রেইনকে আল্লাহ প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন। দান করবেন। দিনের শুরু এবং শেষে বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন। দিনের শুরু কখন? ফজরের সময়। দিনের শেষ কখন? মাগরিবের সময়। এই 2 টাইম মানুষকে শয়তান ধোঁকা দেয়। এই 2 টাইম যদি বেশি বেশি আল্লাহর নামের জিকির করতে পারেন, আল্লাহ বলেন ওরে পয়সাওয়ালা না বানাইয়া কবরে দিতাম না। বিশ্বাস মনে হইতেছে না? সুবহানাল্লাহ বলেন না। আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর বহুত জিকির করলাম, কাজ হয় না, বাদ দিয়ে দিছি। এই বাদ দিয়েই দিছেন আপনি, এই জন্য বিপদে পড়ছে। আরে বাদ দিলেন কে? আপনি চালাইয়া যান, আজ না হয় কাল মঞ্জিলে মকসুদে পৌঁছে দিবেন কে? আল্লাহ আমাদেরকে হেফাজত করো। কার রিজিক কমিয়ে দেয়, মানুষকে বিপদে ফেলে দেয়। আরো 4টা জিনিস আছে, এগুলা একটা হচ্ছে আমরা যদি বেশি সময় সকালবেলা ঘুমাই, যে কমাইয়া দেওয়া দরকার। আপনি ফজরের নামাজ পড়েন, পড়ে আপনি কোরআন শরীফ কতক্ষণ তিলাওয়াত করেন, ঘুমায় যান। তাহাজ্জুদও পড়লেন না, জিকিরও করলেন না, ফজরও পড়লেন না, কোরআনও তিলাওয়াত করলেন না, তসবিহও পড়লেন না, কোনোটা নাই। এখন সকালবেলা ঘুম থেকে উঠে 8টা-9টার দিকে ভালো করে ফ্রেশ হয়, টুপি একটা মাথায় দিয়ে, তসবি একটা হাতে নিয়ে দোকানে এসে বললেন আসসালামু আলাইকুম, আমার একটা রং সাদেন। কোন দরবেশের মতো মনে হইতে। শয়তান কইতেছে আল্লাহ এ তো তাহাজ্জুদ থেকে ফজর কোনো জায়গায় ছিল না, এখন থেকে তসবি হাতে। কথা বলেন না কেন? এগুলো নাই, এলাকায় নাই, কাজ হবে না, কোনো কাজ হবে না। এগুলো বাদ দেওয়া লাগবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আমার কথা কি কষ্ট পাচ্ছেন? যারা সালাতে ত্রুটি করে, যারা সালাত সুন্দর করে, নামাজ সুন্দর করে পড়ে না, যারা অলসতা করে এবং রিজিক ধ্বংস হয়ে যায়, যারা প্রতারণা করে এবং বিশ্বাসঘাতকতা করে। এর অর্থ হলো প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করে যদি আপনি সম্পত্তি বানান, আপনি পয়সার মালিক হলেন। কিসের মাধ্যমে? প্রতারণা এবং বিশ্বাসঘাতক। দেখবেন আপনি মরছেন, আপনি তো জাহান্নামে যাবেন, আর আপনার আওলাদের সময় গিয়ে এই সব সম্পদ বিক্রি করে তারা রাস্তার কামলা হয়ে যাবে। কথা বলেন না? কারণ আপনারা এলাকায় খবর নেন, গ্রামের বাড়িতে আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে কোটি কোটি টাকার মালিক ছিল, এলাকার বড় জমিদার ছিল, খবর নেন আজকে তার ছেলেমেয়েরা মানুষের বাড়িতে কাজকাম করে। এগুলা নাই? বলেন নাই? আচ্ছা, গ্রামে খবর নেন, এলাকার অনেক গরিব মানুষ 3 বেলা খাবার পাইতো না, কিন্তু মসজিদে নামাজে যাইতো, খুব ভদ্র ছিল, মানুষের সাথে কম কথা বলতো। আজ তার মরে গেছে বেচারা, ছেলে মেয়েদের সময় আইসা তার ঘরে কোটি টাকার মালিক আছে না? নাই? আচ্ছা, এটা করে দিতে পারেন কে? আওয়াজ করে বলেন কে? এজন্যে আমরা অবশ্যই অবশ্যই আমরা সব সময় মনে রাখবো কাকে? আল্লাহকে। আল্লাহ বলেছেন আমাকে মনে রাখো, সব আমি করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। বলেন আমিন। আজকে আর লম্বা করতে চাই না, আপনাদের কষ্ট দিতে চাই না। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকবে। বাড়িতে গেলে
বাসায় যখন যাবেন, মায়েরা বোনেরাও আছেন, বাসায় যখন আপনারা যাবেন তখন স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন, করবেননি? এই জায়গায় তো আপনারা বড় ঝামেলা আছে। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন। সে ভুল পথে যাচ্ছে, আপনি জানবার পরেও আপনাকে তো শুধরাচ্ছেন না। আপনার স্ত্রী কার সাথে মিশতেছে, কার সাথে কথা বলতেছে, কোথায় যাচ্ছে, কি করতেছে, আপনি খবর নিচ্ছেন না। আপনি দিকভ্রান্ত হবেন, আপনি বিপদগ্রস্ত হবেন, তখন এমন ঝামেলায় পড়বেন যা কাউকে বলতে পারবেন না। বলেন না কেন? এজন্য অতি আবেগ নয়, বিবেক দিয়ে চিন্তা করবেন, পরিবারের ভিতরে দিন শিখাবেন। আর আমি আমার মায়েদেরকে, বোনদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে আপনার স্বামী যেন খারাপ জায়গায় না যায়, খারাপ পথে না যায়, তাকে ভালোবাসা দিয়ে, উত্তম চরিত্র দিয়ে, উত্তম আদর্শ দিয়ে তাকে নিজের কাছে রাখবার চেষ্টা করবেন। কারণ মনে রাখবেন, এই পৃথিবীতে এমন একটা সময় আসে, এটা তো আমি অনেক আগে মনে হয় বলেছি, আমার মনে পড়ে, একদিন আসবে যেদিন সন্তানও থাকবে না, যেদিন মা বাপও থাকবে না, কিন্তু শুধুমাত্র আপনাকে, স্ত্রীকে স্বামীর স্ত্রীর প্রয়োজন পড়বে। সেটা হচ্ছে বৃদ্ধ বয়স। আল্লাহ বলছেন, আমি ওই বয়সে একে অপরের প্রতি ভালোবাসা তৈরি করে দিই। সুবহানাল্লাহ বলেন। কারণ দেখেন, একটা দিন আসবে যেই দিন দেখবেন আপনার মা বাপ নাই, আপনার ভাই বোন সব আলাদা হয়ে গিয়েছে, আপনার সন্তানগুলো বড় হয়, তারাও চলে গিয়েছে, তো আছেন আপনি বুড়া আর বুড়ি, আর কেউ। সুতরাং এই জীবনটাকে সুন্দর করে কাটান, উত্তম আচরণের মাধ্যমে কাটান। পরিবারে গেলে দুজনে একসাথে জামাতে নামাজ পড়েন, আপনি জামাতের ইমামতি করেন, স্ত্রীকে মুসল্লি বানাইয়া রাখেন, এরপরে নামাজের সালাম ফিরাইয়া বউরে আপনি মুনাজাতে দেন, আর আপনি পিছনে আমিন বলেন। ঠিক আছে না? এটা কি কোনোদিন হইছেনি? আমার একজনকে হাত উঠে বলতে পারবেন যে হুজুর, আমি জামাতের ইমামতি করছি আর সালাম ফিরাইয়া বউ দোয়া করছে, আমি আমিন কইছি? আছেননি কেউ? ওই যে একবার পিছনে হাত তুলছে, মাশাআল্লাহ, ঠিক আছে। আপনারা তো মনে মনে ভাবতেছেন, হুজুর বউরে যদি কই দোয়া কর, তে হাত উঠে কই আল্লাহ আমার জামাইয়ের উপরে ঠাড়া ফালাও, এই চিন্তা করতেছেন আপনারা? না, স্ত্রীকে ভালো আচরণ শিক্ষা দেন, এজন্য সে আপনার জন্য দোয়া করবে। সারাদিন যদি আপনাকে গালিগালাজও করে, সারাদিন আপনার সাথে শয়তানি করে, তাকে যখন দোয়ার দায়িত্ব দিবেন, তখন সে কি করা লাগবে কোন? তো আপনার বিরুদ্ধে কি দোয়া করতে পারবে? আপনি তো কাছে বসে আমিন, তাহলে এটা গলায় একটা আওয়াজ করবেন, দেখবেন দোয়া উল্টাপাল্টা করতেছেন, আপনার পক্ষেই দোয়া করতেছে। ইনশাল্লাহ বলেন না? ইনশাল্লাহ বলেন। স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন, মাঝে মাঝে রান্নাবান্নায় সহযোগিতা করবেন। হ্যাঁ, বুঝছেননি? বলছি মাঝে মাঝে রান্নাবান্নায় সহযোগিতা করবেন, স্ত্রীর সাথে সহযোগিতা করবেন। এবং আপনি নামাজ পড়তে উঠলে স্ত্রীকে নামাজ পড়তে উঠাবেন। আপনি শুধু ইবাদত করেন, স্ত্রীকে করাবেন না। আপনি ভালো কাজ করবেন, তাকে করতে সুযোগ দিবেন না, আপনি জাহান্নামে যাবেন। কারণ তার হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন বলবে, আল্লাহ ও তো এক ঘরে থাকতো, কিন্তু সে তো ইবাদত করছে, আমাকে কোনোদিন বলে নাই। এজন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন।